আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি ফিরনি। তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি বাসমতি চালটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি 500 লিকুইড দুধ দিয়ে দেব। এবার এটা থেকে 2 চামচের মতো দুধ তুলে রাখবো। তারপর এটা ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা অ্যাড করব। তারপর অনবরত নাড়তে থাকবো। চালের গুঁড়োটা দেওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে গেছে, তাই যেই দুধটা আমি তুলে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। কালারের জন্য অল্প একটু জাফরান গোলা জল দেব। আপনারা চাইলে কেশরও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা যদি গ্যাসের চুলায় করেন তাহলে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এবার আমি এতে কিছুটা এলাচের গুঁড়ো দেব। আপনারা চাইলে গোটা এলাচও ব্যবহার করতে পারেন। এক চিমটির মতো লবণ দেব ও 3 চামচের মতো চিনি দেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এটা কিন্তু খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এবার আমি মাটির বাটিতে ঢেলে নেব। আপনারা যে কোনো বাটিতেই বসিয়ে নিতে পারেন। বাটিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দিয়ে বসিয়ে নেব। উপর থেকে কিছু কাজু বাদাম দেব। এবার একটা কাগজ দিয়ে ঢেকে নেব। এইভাবেই আমি সবগুলো করে নেব। এটা আমি পুরো রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়।
এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। চলুন এবার টেস্ট করে দেখা যাক। সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একদমই বাটি থেকে ছাড়ছে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও একটি রেসিপি নিয়ে দেখা হবে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি আমি এখানেই শেষ করছি।